আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে গেলাম ফ্যামিলির সাথে একটু ঘোরাঘুরি করতে। চলে আসলাম দিয়াবাড়িতে। আসলে অনেক বছর পর দিয়াবাড়িতে এসেছি। তো খুব ভালো লাগছিল ওয়েদারটা। খুব সুন্দর একটা ওয়েদার ছিল। মানে খুব ভালো লাগছিল। আর আমার ছেলে তো চাচ্ছিল নিচে নেমে যাবে, সে রিক্সায় থাকবে না। সে বারবার বলছে, মা আমাকে নামিয়ে দাও, নামিয়ে দাও। আমার ছেলে বারবার বলছিল, মা আমাকে রিক্সা থেকে নামিয়ে দাও, আমি এখানে খেলবো, এখানে খেলবো। আসলে সারাদিন বাসায় থাকে তো কোথাও খেলাধুলা করার জায়গা পায় না। আর আমার বাসা থেকে লেকটা খুব কাছে, তারপরও আসলে যাওয়া হয় না সময় সুযোগের কারণে। সো আজকে একটু ভেবেছিলাম যে না, একটু ঘোরাঘুরি করে আসি, মুক্ত আকাশে একটু ঘুরে আসি, ভালো লাগবে বাচ্চাদের। সন্ধ্যা একটা ওয়েদার ছিল, কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দিয়ে দিবে। সো ওয়েদারটাও অনেক ঠান্ডা ঠান্ডা পরিবেশ, সব কিছু মিলিয়ে না আসলে খুব ভালো লাগছিল। আর অনেক দিন পরে অনেকটা লং টাইম আমি রিক্সায় জার্নি করছি, সো খুবই ভালো লাগছিল। আর আমার মেয়ে তো খুবই এনজয় করছিল, সে খুব কথা বলছিল। তো এইভাবেই কাটছিল। আর কোনো গন্তব্য ছিল না যে সেখানে যাব, ওইখানে যাব। ভাবছিলাম যে না, আসলে রিক্সাতেই করি, সুন্দরভাবে জার্নিটা করি, একটু ঘোরাঘুরি করি। তো লাস্টে তো নামতেই হবে, তো নামলাম। এটা আসলে কোথায় এই জায়গাটা আমি ঠিকমতো বলতে পারবো না। এটা আপনার দিয়াবাড়িতেই, বাট দিয়াবাড়ির এইটাকে কোন জায়গা বলা হয় সেটা আমি আসলে ঠিকভাবে বলতে পারবো না। দেখলাম এখানে অনেক মানুষ, কেউ বোর্ডেও চড়ছে, সো কেউ আবার বাচ্চাদের যে রাইডগুলো সেগুলোতে উঠছে। ভাবলাম যে ঠিক আছে, এত মানুষ দেখেই আসলে আমরা এখানে নেমেছিলাম। ভাবলাম যে আসলে দেখি, তারপর দেখলাম যে আসলে সবাই নৌকাতে ওঠার জন্য আর কি সিরিয়াল দিয়ে রেখেছে। তো আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। পরে একজন বড় ভাইয়া বললো যে আপু, আসলে আপনারা যদি উঠতে চান তাহলে এখন সিরিয়াল দিয়েন না, কারণ অনেক রাত হয়ে যাবে। সো আমরা তারপর ভাবলাম যে না, আমরা এটাতে আসলে উঠবো না। তো তারপর আমার বাচ্চাকে একটু আপনার এই রাইডগুলোতে একটু উঠিয়ে তারপর বেশিক্ষণ থাকিনি। আসলে যতক্ষণ রিক্সায় ছিলাম অতক্ষণই খুব ভালো লাগছিল। এরপরে আসলে অনেক গরম লাগছিল, প্রচুর অস্থির লাগছিল। ভাবছিলাম যে না, আসলে চলে যাই এমন। তো যাই হোক, বাচ্চাদের জন্যই বের হওয়া, বাচ্চাদেরকে নিয়ে বের হওয়া। তারপরে বাচ্চাদেরকে একটু রাইডে উঠালাম। আসলে আমার ছেলের শরীরটা তেমন ভালো না, ও এটাতে একটু ওঠার পরে আর কোথাও উঠতে যাচ্ছিল না। তো তারপরে চলে আসলাম মেট্রো রেলের এখানে, একটু খালি স্পেস ছিল ওইখানে একটু হাঁটাহাঁটি করতে। তো আমার ছেলে খালি বারবার পানিতে ঝাঁপ দিচ্ছে, তো পানিতে ইট মারছে, এই জন্য তারপরে তাড়াতাড়ি করে আমরা চলে আসলাম। আর সন্ধ্যাও হয়ে গিয়েছে। বেসিক্যালি সন্ধ্যার পরে বাইরে না থাকাটাই ভালো বাচ্চাদেরকে নিয়ে। তো তারপরে আমরা চলে আসলাম, আবার রিক্সাতে উঠেছি। তো রিক্সাতে ওঠার পর না খুব ভালো লাগছিল, ওয়েদারটা এতটাই ভালো লাগছিল, মনে হচ্ছিলো যে রিক্সাতেই থেকে যায়। আমি বারবার ওর বাবাকে বলছিলাম যে খুব ভালো লাগছে রিক্সাতে, ও বলছিল যে হ্যাঁ আসলে রিক্সাতে খুব ভালো লাগছিল। আসলে একটা ভ্যাপসা গরম যেটাকে বলা হয় সেটা ছিল, কিন্তু রিক্সাতেই খুব ভালো লাগছিল। তো তারপর আমরা রিক্সা থেকে নেমে অটোতে উঠে যাই। তো অটোতে উঠে আমরা তারপরে চলে আসি আমাদের এখানে। তো অটোতেও আমার ভালো লাগে। আর আমার মেয়ে তো অটোর বাতাস পেলেই ঘুমিয়ে যায়। তা আমার মেয়ে ঘুমিয়ে গিয়েছে, আর আমার ছেলে আর আমি কথা বলতে বলতে আসছিলাম। ওকে জিজ্ঞেস করছিলাম, বাবা তোমার কেমন লাগছে? পরে বলছে, মা আমার খুব ভালো লাগছিল। তো যাই হোক, তারপরে আমরা এখানে একটু বেশি ভিড় ছিল। তো তারপর আমরা সুন্দর করে আপনার রাস্তা দিয়ে চলে আসি। তো তারপর আমরা একটু শপিং মলে ঢুকেছিলাম এমনি ঘোরাঘুরি করার জন্য। তারপরে কিছুটা দেখতে আসলাম আর কি, তারপর চলে আসলাম। যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।